ভালো কাজ করেও আসলে সারভাইভ করাটাও একটু ডিফিকাল্ট। কাজের ক্ষেত্রে হোক, মানুষের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন আমি একটু চুজি। মেকআপ করা লাগে না, কম মেকআপ করা লাগে, যে খুব একটা কাপড়-চোপড় হেয়ার-টেয়ার করে সুন্দর লাগতে হবে আমাকে। জুটি বাঁধিনি কি বেঁধেছি জানি না। আমি শুধু নিজের দিকে ধ্যান রাখি। আসলে এখনো আমরা ইন্ডাস্ট্রি হিসাবে গড়ে উঠতে পারিনি। একটা সময় ছিল। ক্যারিয়ারে এখন পর্যন্ত মনে হয় গ্ল্যামার ক্যারেক্টার কমই করেছি। স্পর্শা যেটা সেটার বাইরেই বেশিরভাগ চরিত্র করা হয়েছে। উভয় করা হয়েছে আসলে। ইটস লাইক 50-50। আর আমি পার্সোনালি আসলে এই ক্যারেক্টারগুলো করতে কমফোর্টেবল বেশি ফিল করি, কারণ মেকআপ করা লাগে না, কম মেকআপ করা লাগে। ওই জায়গা থেকে একটু আরাম পাই, যে খুব একটা কাপড়-চোপড় হেয়ার-টেয়ার করে সুন্দর লাগতে হবে আমাকে এরকম না। উল্টা একটু চ্যালেঞ্জ হয়ে যায় যে ডিরেক্টরদের জন্য বা লাইট ক্রু তাদের জন্য একটু চ্যালেঞ্জ হয় যে একটু আমার টোনটাকে একটু ডার্ক দেখানোটা মেকআপ আর্টিস্টের ওই জায়গাটাতে একটু কষ্ট হয়। বাকি আমার কাছে আরাম লাগে যে আচ্ছা ঠিক আছে, সুতির একটা কাপড় পরে পায়ে একটা স্যান্ডেল দিয়ে আরামসে এরকম ঘাসে টাসে খোলা আকাশের নিচে ঘুরে ফিরে বেড়াচ্ছি। তো এই ক্যারেক্টারগুলো করতে আমি বেশি কমফোর্টেবল ফিল করি, স্পেশালি বিকজ অফ দ্য মেকআপ, যে খুব গ্ল্যামার ওই মেকআপটা করা লাগে না। জুটি বাঁধিনি কি বেঁধেছি জানি না। আমি হচ্ছে গিয়ে এখানে কাজ করতে আসছি। আমার কাজ হচ্ছে অভিনয় করা। যেই স্টোরি স্ক্রিপ্ট যেটা আমার ভালো লাগবে, যেই ক্যারেক্টার আমার ভালো লাগবে, যেই প্রোডাকশনের সাথে আমার ব্যাটে বলে মিলবে, আমি সেটাই করব। অমুকের সাথে কাজ করব না বা তমুকের সাথেই করব, এরকম কিছু আসলে জানি না, আমার মধ্যে কখনো কাজ করেনি। হ্যাঁ, এখন দেখছি যেটা, যে সবাই আসলে ফিক্সড পেয়ার হয়ে গেছে, যে এরাই কাজ করে, এর সাথেই করে এরকম, আর মানে এইভাবে আর কি জুটি একটা ফিক্সড জুটি হয়েছে। আমি ডেফিনেটলি জুটি বেঁধেছি, কিন্তু ফিক্সড হয়নি আর কি। কেনই বা ফিক্সড হব আর কি, সবার সাথে কাজ করব, সেটাই তো উচিত। আমি কোনো কিছু আসলে কোনোভাবে দেখি না। আমি আসলে কম দেখি আশেপাশে। আমি নিজেরটাই বেশি দেখি। আমি শুধু নিজের দিকে ধ্যান রাখি। বেশি আশেপাশে ডানে বামে বেশি দেখতে যাই না আমি। সেটাতে আমার মেন্টাল পিস বা আমি যেভাবে ফাংশন করি সেটা ডিস্টার্বড হবে, এটার ভয় আমি আশেপাশে এত বেশি দেখি না। আমার ফোকাস আমার নিজের উপরে। আমি কি করছি, আমি কিভাবে করছি, আমার প্ল্যানিং কি, আমার ভিশন কি, সেটা আমার কাছে ক্লিয়ার হওয়াটা জরুরি। কে কি করছে, কিভাবে যাচ্ছে। ইন্ডাস্ট্রি সবসময় আসলে একটা, আমার মতে আমাদের দেশে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটা আসলে ইন্ডাস্ট্রি না। আসলে এখনও আমরা ইন্ডাস্ট্রি হিসাবে গড়ে উঠতে পারিনি। একটা সময় ছিল, সেটা আসলে আস্তে আস্তে করে ফল করেছে কোনো একটা জায়গায়। বাট খুব একটা বেশি আমি এগুলো নিয়ে চিন্তা করি না এখন, আর খুব একটা বদার্ড হই না। সো আমি জাস্ট নিজেরটা নিজে বুঝি। সিনেমা হোক বা মানে যে কোনো কাজ হোক আর কি, কাজ ভালো হতে হবে, আমার করার মতো হতে হবে। হ্যাঁ, তার মানে এটা না যে সব কাজ আমার ভালো হয়, সব ভালো কাজ করি, এরকম না। মাঝে মাঝে দুই একটা মনে করি যে ভালো হবে, কিন্তু পরে রেজাল্ট বা ফাইনাল আউটপুটটা ভালো আসে না। তো ওটা কোনো এক জায়গায় মাঝে মাঝে এক দুইটা প্রজেক্ট একটু মিস হয়ে যায়। আবার ধরেন যে যেহেতু আসলে এটাই আমার এটাই পেশা, তো সবসময় শুধু ভালো কাজ করেও আসলে সারভাইভ করাটাও একটু ডিফিকাল্ট। সো মাঝে মাঝে একটু ব্যালেন্স করতে হয়, করি। বাকি আমি চেষ্টা করি ভালো কাজ করাটাই টার্গেট থাকে। আই থিঙ্ক সবারই সেটা থাকে। আমি একটু কাজের ক্ষেত্রে হোক, মানুষের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন আমি একটু চুজি। সিনেমা হোক, ওটিটি হোক, নাটক হোক, টেলিভিশন হোক, ইউটিউব হোক, মানে আমি করার জন্য আমাকে ইমপ্রেস হতে হবে, যে ওকে আই এম ইমপ্রেসড যে আমি এটা করব। আর সিনেমার ক্ষেত্রে যেটা হয়েছে, যে লাস্ট আমি যে কাজগুলো করেছি ব্যাক টু ব্যাক, এর পরে আসলে আমি ওইভাবে আমার যেমন 2টা সিনেমা আটকে আছে এখনও। প্যান্ডেমিকের টাইমে রিলিজ পাওয়ার কথা ছিল, মানে ওই 2020-তে, ওই যে আটকে আছে, এরপরে ওইগুলোও আর রিলিজ হয়নি এখন আর। এবং ফার্দার আসলে আমি ওরকম ভালো কাজ এই পর্যন্ত পেয়েছি, যেটা সামনে শ্যুট হবে, কিন্তু এর মাঝখানে হয়নি আর কি সামহাউ।